দক্ষিণ চীন সাগর বর্তমানে বিশ্ব রাজনীতির এক অন্যতম উত্তপ্ত এলাকা। এই অঞ্চল কেন এত গুরুত্বপূর্ণ? কেন চীন, আমেরিকা এবং অন্যান্য শক্তিধর দেশ এখানে নিজেদের আধিপত্য কায়েম করতে চায়? কিভাবে দক্ষিণ চীন সাগর যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব দক্ষিণ চীন সাগরের রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব, এর বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত নিয়ে। নমস্কার, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দক্ষিণ চীন সাগর চীনের দক্ষিণে ভিয়েতনাম ও ফিলিপাইনের মাঝে অবস্থিত এক জলরাশি। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত এই সাগর আকৃতিতে ছোট হলেও এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। এখান দিয়ে বিশ্ব বাণিজ্যের ৩০%-এরও বেশি মালামাল পরিবহন করা হয়। কেবলমাত্র এই সাগর থেকে বাৎসরিক প্রায় ১০ মিলিয়ন টন মাছ ধরা হয়, যা সারা বিশ্বের নিরিখে প্রায় ১২%। এই সাগরে রয়েছে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ ৮টি দেশের অর্থনীতি প্রত্যক্ষভাবে দক্ষিণ চীন সাগরের ওপর নির্ভর করে। চীন এই সমুদ্রের প্রায় ৯০% এলাকার উপর দাবি করে, যাকে 9 লাইন বলা হয়। কিন্তু ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই এবং ইন্দোনেশিয়া চীনের এই দাবির বিরুদ্ধে রয়েছে। চীন এবং এই সমস্ত দেশগুলির মধ্যে স্প্রোটলি আইল্যান্ড, পারাসেল আইল্যান্ড, গালফ অফ টংকিন ইত্যাদি অঞ্চল নিয়ে বিবাদ রয়েছে। এই দেশগুলো চীনের এই দাবির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেলে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালত চীনের এই দাবি বাতিল করে, যদিও চীন সেটি মানতে নারাজ। উপরন্তু আর্থিক এবং সামরিক শক্তির বলে চীন নিজের ক্ষমতা কায়েম করতে তৎপর। চীন এখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি বানাচ্ছে, যা এই অঞ্চলে সামরিক উত্তেজনার পারদ চড়াচ্ছে এবং এই অঞ্চলের জীববৈচিত্র্যের সামনে অস্তিত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাম্প্রতিককালে চীন অন্য দেশের মৎস্য আরোহণকারী জাহাজের ওপর আক্রমণও চালিয়েছে। এদিকে আমেরিকা চীনের এই বিস্তারবাদ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই অঞ্চলে নিজের অস্তিত্ব বাড়িয়ে চলেছে। আমেরিকা তাদের নতুন নীতিতে ফ্রি ইন্দো প্যাসিফিক এর কথা উল্লেখ করেছে এবং তার বাস্তবায়নের লক্ষ্যে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে কোয়াড গ্রুপ সংগঠন করেছে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলা করার জন্য। বিশেষজ্ঞদের মতে এইভাবে চলতে থাকলে দক্ষিণ চীন সাগর ভবিষ্যতে চীন ও আমেরিকার মধ্যে বড় সংঘাতের কারণ হতে পারে। তাহলে কি দক্ষিণ চীন সাগরে যুদ্ধ আসন্ন? না, এখনও নিশ্চিত কিছু বলা সম্ভব নয়, তবে বিশ্ব রাজনীতির দৃষ্টিতে এটি অন্যতম গুরুত্বপূর্ণ এক এলাকা। একদিকে চীন যেমন আশেপাশের তুলনামূলকভাবে ছোট ও কম শক্তিধর দেশগুলোর ওপর চোখ রাঙাচ্ছে, তেমনি আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে অস্ত্রশস্ত্র বিক্রির পরিমাণ অনেক বাড়িয়েছে। ভবিষ্যতে এই অঞ্চল কোন কোন ঘটনাবলীর মধ্যে দিয়ে যায়, তা আমাদের সবাইকে নজরে রাখতে হবে। আপনার মতামত কি? চীন কি এই অঞ্চলে পুরো নিয়ন্ত্রণ নিতে পারবে, নাকি ড্রাগনের লাল চক্ষুর বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলো রুখে দাঁড়াবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও অন্যদের সাথেও শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।